জরুরি সংবাদ সম্মেলনটা আজকে একটা সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠকটার ব্যাপারটা নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আপনার যথাসময়ে সবাই অবহিত হয়নি, অনেকে অবহিত হয়েছে, অনেকে অবহিত হয়নি। তো এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার সরকার যে যাচ্ছে সেটা সবার জন্য আপনার অবশ্যই কাম্য নয়। যে কারণে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আমাদের কথাগুলো বলার জন্যই আমরা আজকে একটা সাংবাদিক সম্মেলন করেছি। আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের আপনার সর্বদলীয় কর্মসূচি পালন করার ক্ষেত্রে আপনার সরকার তার যথাযথ ভূমিকা পালন করবেন এবং আপনার সময় থাকতে পদক্ষেপ নেবেন। আপনার যেন আমরা যে জাতীয় ঐক্য সৃষ্টি করেছি এই জাতীয় ঐক্যতে কোনো ধরনের সৃষ্টি না করে, অবস্থার উপর ব্যবস্থা আর কি। আমরা আজকে মিটিংয়ের সিদ্ধান্ত জানার পরেই পরবর্তীকালে আমরা জোট নেতৃবৃন্দ সব বসেই আমরা এসব ব্যাপারে সিদ্ধান্ত নিই। আমরা একক কোনো সিদ্ধান্ত নিই না, আমরা যৌথ সিদ্ধান্ত নিই এবং আমরা যৌথভাবে আমাদের সেই সিদ্ধান্ত পাচ্ছি না। বিএনপির সাথে আমাদের কোনো সিদ্ধান্ত আসে নাই। আমরা পুরো ব্যাপারটাই আমরা প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলোই আমরা অবহিত আছি এবং আমরা পরস্পরের সাথে যোগাযোগ রাখছি এবং আমাদের ভবিষ্যৎ করণীয় সম্বন্ধে আমরা আপনার ঐক্যবদ্ধভাবে আমরা ভবিষ্যতে সিদ্ধান্তগুলো নেব। আপনাদের প্রধান উপদেষ্টার কেমন আস্থা এখন? আমাদের পরিপূর্ণ আস্থা আছে, সমগ্র জাতির আস্থা আছে, দেশবাসীর আস্থা আছে, বিশ্ববাসীর আস্থা আছে। আন্দোলন সংগ্রামে যারা অকুতভয়ে ভূমিকা পালন করেছে তাদের প্রত্যেকের আস্থা আছে। আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেব সবাইকে নিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারবেন। আমরা যেটা চাই একটা গণতান্ত্রিক নির্বাচন, একটা সকলের অংশগ্রহণে সেই নির্বাচনটার দিকে ডক্টর ইউনূস সাহেব যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেবেন, এটা আমরা আশা করছি। আচ্ছা, এই নির্বাচনটা কত দিনের মধ্যে করলে ভালো হবে? আপনারা চান কত দিনের মধ্যে? আমরা তো চাই যে যত দ্রুত নির্বাচনটা হোক। আমরা চাই যে এই জুন 2025-এর মধ্যে নির্বাচনটা হোক। তার মধ্যে অধিকাংশ রাজনৈতিক দলগুলো এই বছরের মধ্যে নির্বাচনটা চাচ্ছে। আমরা তাদের সাথে অনেকটাই একমত যে নির্বাচনটা দ্রুত হয়ে যাওয়াই সবার জন্য বাঞ্ছনীয়। আপনারা কোনো টাইম সীমাবদ্ধতা দিয়েছেন? না, আমরা তো বলছি যে আমরা অতি দ্রুত নির্বাচনটা চাই। আমরা সরকারের পক্ষ থেকে তারিখটা ঘোষণা করা হোক, সেটাই আমরা চাই আর কি। এবং আশা করি সরকার সকল রাজনৈতিক দলের ভাষা বুঝে অতি শীঘ্রই একটা নির্বাচন দেবেন। কারণ গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকারেই সকল সংকটকে সমাধান করতে পারবে জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যমে। যে ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? না, আমরা তো এই যে ভ্যাট বৃদ্ধি করার বিপক্ষে অবস্থান নিয়েছি, আমরা বক্তব্য রেখেছি, আমরা প্রতিবাদ সভা করেছি, আমরা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমরা এটার বিরুদ্ধে বলছি এবং আমরা মনে করছি যে ভ্যাট বৃদ্ধি করাটা একেবারে অপ্রয়োজনীয় ছিল। এই সময়ে জনগণের এমনি দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত, এই সময়ে জনগণের উপর নতুন করে ট্যাক্স আরোপ করে জনদুর্ভোগ বৃদ্ধি করার কোনো প্রয়োজন ছিল না। বিচ্ছিন্ন এখনও হচ্ছে না, তবে আপনার সংস্কার যেটা নির্বাচনী সংস্কার সেটা তো করতেই হবে। কারণ বিগত 15 বছর যাবৎ সরকার নির্বাচনী ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে ফিরে আসতে হলে তো কিছু সংস্কার লাগবেই। এই সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় সময় দিয়ে আমরা চাই যে নির্বাচনটা অতি দ্রুত হোক। সেটা তো আমাদের জানার বিষয় না, এটা সরকার কীভাবে সরকার চলছে সরকারই জানে। আমরা চাই যে আপনার এই যে বঙ্গের অর্থনীতিটা সচল হোক। আমরা চাই যে অর্থনীতি যেই একদম গতি হারিয়ে ফেলেছে সেই অর্থনীতি গতি ফিরে পাক। জনসাধারণের উদ্দেশ্যে কোনো কিছু বলা হচ্ছে? জনসাধারণের উদ্দেশ্যে এটাই বলা আছে যে আমরা তো বিজয় লাভ করেছি দীর্ঘ 15 বছরের আন্দোলনের মাধ্যমে। আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা যথাযথ ব্যক্তিকে ভোট দিই, আমাদের গণতান্ত্রিক অধিকারটা আমরা প্রয়োগ করি এবং একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি।